হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, দামোদর মাস কবে থেকে শুরু? দামোদর ব্রত বা কার্তিক ব্রত কবে কিভাবে পালন করবেন? এই দামোদর ব্রতের সংকল্প মন্ত্র, অর্ঘ্য মন্ত্র, এছাড়া এদিন কি কি করবেন, এই দিন কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, এই মাসে প্রত্যেক দিন কি কি করবেন, এই সকল বিষয়ে জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। 2024 সালে দামোদর ব্রত বা কার্তিক ব্রত শুরু হতে চলেছে 17ই অক্টোবর 2024, বাংলার 30শে আশ্বিন 1431 বৃহস্পতিবার, আশ্বিন মাসের পূর্ণিমা তিথি থেকে, এবং দামোদর ব্রত বা কার্তিক ব্রত সমাপ্ত হবে 15ই নভেম্বর 2024, বাংলার 29শে কার্তিক 1431 শুক্রবার, কার্তিক মাসের পূর্ণিমা রাস পূর্ণিমার দিন। আবার কেউ চাইলে এই ব্রত আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশা একাদশী থেকেও কার্তিক ব্রত বা দামোদর ব্রত আরম্ভ করতে পারেন। এই ক্ষেত্রে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী পর্যন্ত এই ব্রত পালন করতে হবে। এরপর শুরু হবে ভীষ্ম পঞ্চক ব্রত, যা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী থেকে কার্তিক মাসের পূর্ণিমা রাস পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন ব্যাপী শুরু হবে এই ভীষ্ম পঞ্চক ব্রত। 17ই অক্টোবর 2024, বাংলা 30শে আশ্বিন 1431 বৃহস্পতিবার থেকে 15ই নভেম্বর 2024, বাংলার 29শে কার্তিক 1431 শুক্রবার পর্যন্ত, অর্থাৎ আশ্বিন মাসের লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত এই 1 মাস ব্যাপী দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করা উচিত। এই ব্রত চলাকালীন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, এছাড়া এই ব্রত কিভাবে পালন করতে হবে। বছরের 12টি মাসের মধ্যে 3টি মাস, অর্থাৎ কার্তিক মাস, বৈশাখ মাস এবং মাঘ মাস, এই 3টি মাস ভগবানের অতি প্রিয় মাস। এই 3টি মাসের মধ্যে ভগবানের সবথেকে প্রিয় মাস হলো কার্তিক মাস বা দামোদর মাস। শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে এই কার্তিক মাসের নামকরণ হয়েছে। এই মাসকে আবার দামোদর মাসও বলা হয়ে থাকে। ভগবান তার বিশেষ দামবন্ধন লীলা, যেটি অত্যন্ত মহত্বপূর্ণ, এবং সেই লীলার স্মরণেই এই মাসের নাম দামোদর মাস। এছাড়া এই মাসে ভগবান অনেক লীলা সম্পাদন করেছেন। তিনি 7 দিন 7 রাত্রি ব্যাপী গোবর্ধন পর্বত তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন এই দামোদর মাসেই। এছাড়া গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমী, বহুলাষ্টমী, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, এছাড়াও আরও অনেক লীলা সম্পাদিত হয়েছে এই দামোদর মাসেই। তাই এই কার্তিক মাস হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস। ভগবানের সেবা পুজোর জন্য বহু ভক্তরা এই মাসটির অপেক্ষায় থাকেন। এছাড়া ভক্তগণ এই দামোদর মাসে ভগবানের সন্তুষ্টির জন্য যে সকল কার্য সম্পাদন করবেন সেগুলি সহস্রগুণ ফল পেয়ে থাকেন। সেই কারণেই সকলের এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করা উচিত। এই মাসে বেশি বেশি করে হরিনাম জপ, মথুরা মণ্ডলে বাস বা ভগবানের ধাম বৃন্দাবন, নবদ্বীপ, পুরী ধাম প্রভৃতি ভগবানের ধামে বাস করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে ভগবানকে ঘিয়ের দীপদান ও আরতির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দামোদর মাসে ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান সেরে ভগবানের মঙ্গল আরতি ও তুলসী মহারানীর সেবা পূজারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবার জানবো আমরা বাড়িতে কিভাবে এই দামোদর ব্রত পালন করব। এই ব্রত পালনে প্রথমে সংকল্প করতে হবে। যেদিন থেকে ব্রত শুরু সেই দিন সংকল্প করতে হবে। মনে মনে সংকল্প করে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আপনি ভগবানের কৃপায় সঠিকভাবে এবং সঠিক নিয়মে এই ব্রত পালন করতে পারেন। প্রথম দিন অর্থাৎ 17 তারিখ বৃহস্পতিবার প্রাতঃ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে মঙ্গল আরতি করবেন। তারপর ভগবানকে তুলসী পুষ্প অর্পণ করে সংকল্প করবেন। এই দিন গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। দামোদর ব্রতের সংকল্প মন্ত্র ভক্তিবিলাস গ্রন্থে উল্লেখ রয়েছে। সংকল্প মন্ত্রটি হল: কার্তিকে অয়ং করিষ্যামি প্রাতঃ স্নানম জনার্দন প্রীতি অর্থম তব দেবেশ দামোদর ময়াসহ। হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর,
শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতঃস্নান করব। এবার প্রার্থনা মন্ত্রটি হলো তব ধ্যানে ন দেবেশ জলো হস্মিন স্নাতু মুদ্যত তৎপ্রসাদচ্চ মে পাপং দামোদর বিনশ্যতু। অর্থাৎ হে দেবেশ, তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত। হে দামোদর, তোমার প্রসাদে আমার পাপ বিনাশ হোক। এরপর দামোদরের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করতে হবে। দামোদর ব্রতের অর্ঘ্য মন্ত্রটি হল ব্রতী নহ কার্তিক মাসি স্নাতস্ববিধি বনমম দামোদর গৃহানর্ঘম দনুজেন্দ্র নিষুদন নিত্যে নৈমিত্তিকে কৃষ্ণে কার্তিকে পাপ শোষণে গৃহানার্ঘম ময়া দত্তম রাধয়া সহিত হরে। অর্থাৎ নিত্য নৈমিত্তিক সময় পাপ শোষণকারী কার্তিক মাসে ব্যাপী আমি বিধিবৎ স্নানকারী হে দামোদর, হে দনুজেন্দ্র নিষুদন, হে হরে, আমার প্রদত্ত অর্ঘ্য রাধিকা সহ গ্রহণ করো। কিন্তু যারা মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, তাদের ক্ষেত্রে আপনারা ভক্তি সহকারে আপনাদের মনের প্রার্থনা ভগবানকে জানাবেন। ভগবান আপনার প্রার্থনা নিশ্চয়ই গ্রহণ করবে। এবার জানবো এই ব্রতের ক্ষেত্রে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। এই দামোদর মাসে হবিষ্যান্ন গ্রহণ করা উচিত, কিন্তু হবিষ্যান্ন গ্রহণ করা যাদের পক্ষে সম্ভব নয়, তারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। এই মাসে আমিষ আহার বর্জন করতে হবে। এই মাসে প্রাতঃস্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে প্রাতঃস্নান করলে 1000 গোদানের ফল লাভ করা যায়। এছাড়াও শাস্ত্রে অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। এই মাসে প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের সেবা পুজো করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন। এই মাসে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের পাশাপাশি এই মাসে ভগবানের চরণে তুলসী পাতা পুষ্প অর্পণ করবেন। পরিবারের সকলেই ভগবানের সেবা পুজো করবেন। এই মাসে রাধারানীর চরণে পুষ্প অর্পণ করবেন। এই মাসে তুলসী গাছে প্রতিদিন জল দান, তুলসী পুজো, তুলসী আরতি, তুলসী সেবা করা উচিত। বিশেষ করে এই দামোদর মাসে তুলসী সেবা আরতি ও তুলসীতে জল দানের, তুলসী পরিক্রমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দামোদর বা কার্তিক মাসে দীপদানের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে সন্ধ্যায় দীপদান বা মঙ্গল আরতির সময় প্রাতঃকালে দীপদান করতে পারেন, তবে এই সময় অবশ্যই ঘিয়ের দীপ জ্বালাবেন। এই মাসে দামোদর অষ্টকম, জগন্নাথ অষ্টকম, বিষ্ণু সহস্রনাম, রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম এই স্তোত্রগুলি পাঠ বা শ্রবণ করতে পারেন। এই দামোদর মাসে বা কার্তিক মাসে ভগবানের চরণে অগস্ত্য পুষ্প, বকপুষ্প, পদ্ম, মালতী এই পুষ্প এই মাসে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবে। এতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন। এই মাসে এই ফুলগুলি অর্পণেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই নিয়মে এই মাসে দামোদর ব্রত পালন করতে পারেন। এছাড়া এই মাসে কোনো নেশাজাতীয় দ্রব্য অর্থাৎ চা, পান, কফি, বিড়ি, নেশাদ্রব্য, অবৈধ নারী সঙ্গ বা অবৈধ পুরুষ সঙ্গ বর্জন করতে হবে। এই মাসে কি কি গ্রহণ করতে পারবেন? এই মাসে কঠোর নিয়মে ব্রত পালন করলে এই 1 মাসব্যাপী ফল গ্রহণ করতে হয়, কিন্তু এটি সকলের ক্ষেত্রে সম্ভবপর নয়। তাই এই মাসে যারা সহজ সরল বিধি মেনে এই ব্রত পালন করবেন, তারা এই মাসে হবিষ্যান্ন ভগবানকে নিবেদন করে তারপর সেই প্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পূর্বেই এই হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। এছাড়া যাদের পক্ষে এটি করাও সম্ভব না, সেক্ষেত্রে তারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারে। এই মাসে যে খাবারগুলি বর্জন করতে হবে সেগুলি হলো শিম, বরবটি, গাজর, মূলো, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলার ডাল, ছোলা, মাসকলাই, মুসুর, তিল, সরিষা, মধু, দগ্ধ অন্ন, সেদ্ধ চালের ভাত, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, ছত্রাক প্রভৃতি নিষিদ্ধ। এই মাসে ক্ষৌরকর্ম নিষিদ্ধ। এই মাসে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।